আমি এই গানটা অসীম সরকার হয়ে পরিবেশন করছি। গানটা লিখেছেন প্রেমিক চূড়ামণি, হরিভক্ত শিরোমণি প্রভুপাদ অশ্বিনী গোসাই। আমরা সাধারণ মানুষ বেশিরভাগ মতুয়া বৈষ্ণবে পার্থক্য করি। আর এখন একদল বৌদ্ধবাদী ঢুকেছে, আমি বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা মতুয়াদের যে প্রেমের জগৎটা এটাকে ধ্বংস করে দিতে চাইছে। আমি একা লড়াই করছি ফেসবুকে, দেখেছেন তো? মূলত আমরা সনাতনী। বর্তমান আমাদের ধর্মের নাম সনাতন থেকে হিন্দু হয়েছে, কিন্তু আমরা হচ্ছে সনাতনী। সনাতন আদি ধর্ম। যদি নবীজি জন্ম না নিতেন তাহলে ইসলাম ধর্মের কিন্তু প্রচার প্রসার বিশ্বে ঘটত না। তার আগে কি ছিল? মক্কায় 365খানা মূর্তি ছিল। সেখানেও মূর্তি পূজা হতো। কিন্তু যদি গুরু নানক দেবজি জন্ম না নিতেন তাহলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিতেন তাহলে খ্রিস্টান ধর্ম জগতে আসতো না। আসতো কি? আমার কথাগুলো বলুন। তাহলে এগুলো কিচ্ছু যেদিন ছিল না, সেদিন কি ছিল? ওই নিরাকার আল্লাহই বলুন, নিরাকার ব্রহ্মই বলুন, তারই ধর্ম সনাতন ছিল। সনাতন মানে যা চির শাশ্বত, যার ধ্বংস নেই। যার ধ্বংস নেই, যার ক্ষয় নেই, বৃদ্ধি নেই, কিন্তু সেই শক্তির ট্রান্সফার হতে পারে, তাই থাকে। ব্রহ্ম কাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, তাহাকে ব্রহ্ম বলে। তাহলে ব্রহ্মময় জগৎ আমাদের যেমন বলেছে, যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। বিজ্ঞানেও স্বীকার করেছে শক্তির নিত্যতা সূত্রে। তাই মুসলিম ভাইদের কোরআনে সূরা ইখলাস কলহু আল্লাহু আদ আল্লাহুস সামাদ লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শক্তি এক, সেই শক্তি সনাতন, সেই শক্তি ব্রহ্ম সনাতন। কথা বোঝা যাচ্ছে কি? আস্তে মা, সেই সনাতন নিরাকার আস্তে, কিন্তু তার মধ্যে অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত রস, অনন্ত, যার অন্ত নাই, অসীম, যার সীমা নাই। তাই তিনি ইচ্ছা করলেন আমার এই গুণ আমার মধ্যে এইভাবে থাকবে না, আমি এই গুণের প্রকাশ ঘটাবো, সগুণের মধ্যে দিয়ে আমি আনন্দ রস আস্বাদন করব। এই জন্য এই সাকার জগৎ তৈরি হয়েছে। প্রথম সৃষ্টি করেছেন তিনি আকাশ, আকাশ থেকে বাতাস, বাতাস থেকে আগুন, আগুন থেকে জল, জল থেকে মাটি। আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। এই জন্যে বৈষ্ণবদের যে কাম্বিজ, তার মধ্যে 5টা অলঙ্কার আছে একটা অক্ষরের মধ্যে। ক, ল, ই, নাদ, বিন্দু।
ককারে পৃথিবীজ্জাতা লকারে জলসম্ভবা ইকারে বন্যিৎপনাত্নাদ্যাবায়ু প্রজায়তে বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। সবকিছুর মধ্যেই তিনি। দেখে নিও, এই জন্য মারফতি মতের মুসলিম ভাইরা এই তত্ত্বটা খুব ভালো বোঝেন। শরীয়তি মতে না, শরীয়তি এলেম আর মারফতি প্রেম। কি বললাম? শরীয়তি এলেম, আইনে চলতে হবে, এই আইনের বাইরে গেলে খতম। আর মারফতি প্রেম, এই জন্য রাধা প্রেম বেদাতীত, বেদের বিধি, বিধির বাইরে গেলে হবে না। কিন্তু ব্রজ প্রেমে বিধি মানে না, ব্রজ প্রেমে বেদ বিধির উপরে। বুঝতে পারছেন কি বলছি? বিধি মানলে পরপুরুষের বাঁশি শুনে বনে যা যায় না। বোঝা যাচ্ছে? ঠিক হরি ঠাকুরও এই ব্রজ প্রেমটাকে জানাবার জন্য এসেছিলেন, অন্য কিছু না। আমার তারককর্তার গান, অশ্বিনীকর্তার গানে আরে পরিষ্কার লাগে। রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব বাদ দিলে, তারক গোসাইয়ের মহাসংকীর্তন থেকে রাধাকৃষ্ণ প্রেমের কথা বাদ দিলে অশ্বিনী গোসাইয়ের হরি সঙ্গীতের মূল্য থাকে। ঠিক মতো সময় কাজ করি। তারক গোসাই একটা গান লিখেছেন, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আমার বাকি আছে। এর শেষের পদে কি লেখা? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। কার প্রেমে? হরিচাঁদ পাগল কার প্রেমে? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। এই জন্য গোলকচাঁদ সারা জীবন কি বলতেন? জয় হরিবল গৌর হরিবল, জয় হরিবল গৌর হরিবল, হরিবল হরিবল হরিবল। বুঝতে পারছেন কি? আমার অশ্বিনীকর্তার গানে আছে, অহুই তো কি প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। অহুই তো কি প্রেম, রাধারানীর প্রেম। শ্রী শ্রী হরিলীলামৃতের মধ্যে শতাধিকবার কৃষ্ণ প্রেমের বর্ণনা দেওয়া আছে। ভক্তের উদার ভাবটা পড়ে দেখবেন হরিলীলামৃতে। 99.9% মতুয়ারাই বোঝে না। কি বললাম? 99.9% ভক্তের উদার ভাব ব্যাখ্যা করে বলতে পারবে না ওর মধ্যে কি লেখা আছে। আমি মৃগ গোচারণে চড়াইতে গেনুবনে খেতে যাই মলয়ার পত্র, কল্লকার একজনে আমারে বিধিল বনে বলে আমি শ্রীকৃষ্ণের পুত্র। এইটা পুরোটা বাড়ি গিয়ে পড়ে দেখেন, সূচিপত্র দেখে। ভক্তের উদার ভাব। আপনার গুরুর কাছে জিজ্ঞেস করবেন, বাঙাই দেন কেন হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, ওর মধ্যে সব ওই কয় ওইটুকের মধ্যে সব তারক গোসাই লিখে গেছে। আর মতুয়া বৈষ্ণব সব আমরা সনাতনী, আমরা নিজেরা ঝগড়া করিয়ে মরি। ও মতুয়া কেন ওর আচার মালা, ও বৈষ্ণব ওর তুলসীর মালা, মালা তোমার সাথে দেবে নেই যাবার দিন, যেদিন শেষের যাত্রা। আরো মালার মধ্যে যদি সোনার দানা থাকে ওই নিয়ে ঝগড়া বাঁধবে পড়ে। খালি একবারই সোনা তুলসীর মালা বা আচার মালার মধ্যে দিয়ে দিয়ে গোল গোল বানাই গলায় নেবা। তুমি মরে গেলি তোমার বড় ছেলে স্বপ্নে দেখবে না, স্বপ্নে আমার বাবা কইছে ওই মালাটা আমারে দিতি। ঠিক বললাম না বেঠিক বললাম? কি তাহলে আমরা যে রাধা প্রেমের আলোচনা করলাম এত সময়, প্রেম না হলে নামে কাজ হয় না, দিলাম পরিচয়। এই জন্য আমি অশ্বিনী ঘোষের গানটা গাচ্ছি। প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা,
রে তোর সেই প্রেমের দশা সেই প্রেম রাজ্যের রাজা যিনি আমার হরিচাঁদ প্রেম শিরোমণি প্রেম রাজ্যের রাজা প্রেম ব্যবসা প্রেমিক মহা নন্দে বলে আমার হরিচাঁদকে পাথায় মেলে ছাড়া কোনো মতে কাজ হবে না নামে আর প্রেমিকেরও সঙ্গ পেলে তখন প্রেমের বাড়ি নামে আমার হতে নাম বড় নাম হতে আমার ভক্ত বড় কেন বলা হয়েছে সেই ভক্তের হৃদয়ে ভক্তি প্রেম তো রেজ মন্দিরে তাকে বসিয়ে তার নাম করছে এই নাম করতে করতে যখন তার দর্শন পেল তখন সে সেবার অধিকারী হলো দাস দাস হলো এই দাস্য সেবার অধিকারী গো ছিল বীর হনুমান যার বুকে বাধা পড়ল স্বয়ং রাম ভগবান সুরগুলো একটু দেখে নাও বাবা তাহলে শান্তর পরে দাস্য দাস্যর পরে সখ্য এই যে সম্পর্ক ধীরে ধীরে নৈকট্যতা প্রাপ্ত হচ্ছে মানে নিকটে আসছে শান্তভাবে ভজন করে আপনি আপনার ইষ্ট দর্শন পেলেন পাবার পরে সেবা প্রথম সেবা কি দাস্য সেবা এই জন্য সাধনের পরে ভজন ভজন মানে সেবা কথা বোঝা গেল তাহলে প্রথম সেবা কি সেবা দাস তারপরের সেবা কি সখা হয়ে সেবা করা নিজে খেয়ে তার সখারে খাওয়ায় তাদের একো জ্ঞান নাই বেদ বিধির উপরে সখ্য রস বলি তব ওঠায় এই যে বিধিমার্গ শেষ বিধিমার্গ কোথা থেকে শেষ হলো সখ্য প্রেম থেকে কথা বোঝা যাচ্ছে যতক্ষণ আপনি সখ্য প্রেমে
উত্তীর্ণ হতে না পারছেন, সখ্য প্রেমে স্থিতি লাভ করতে না পারছেন, নিজে খেয়ে ভগবানকে খেতে দিতে পারবেন না। দেখি আমার গোবিন্দের জন্য তো এটা নেব, ফলটা তিতো হলে কিংবা টক হলে তো গোবিন্দ খেতে পারবেন না, আমি একবার খেয়ে দেখি, পারবেন না, আপনার বিধিমার্গী বেঁধে যাবে। কথা বোঝা গেল? যখন সখ্য প্রেমের হৃদয় হবে আর বেদি বিধি নাই, নিজে আগে চেখে দেখে আমার গোবিন্দকে খাওয়া। এর উপরে বাৎসল্য প্রেম, মেশো না কেন, কি হচ্ছে? যে প্রেমে ভগবানকে শাসন করতে পারে, কৃষ্ণকে বাঁধে গাভী সান্দা ডোরে। মা যশোদা কৃষ্ণকে গাভী সান্দা ডোরে বাঁধে। যে কৃষ্ণকে পাবার তরে, তুমি বাজায় যাও, তোমার বলে ধরতে হবে না, আমার মেশিন আছে, কত সাধনা সাধক করে, আর সেই কৃষ্ণকে মা বাঁধে গাভী সান্দা ডোরে। কি এটা কি প্রেম? বাৎসল্য প্রেম। বোঝা যাচ্ছে বাবা? এই বাৎসল্য প্রেমে ভগবান মায়ের কাছে ছোট হয়ে গেল। কেন? মায়ের স্তন সুধা পান করেছে। আহারে, তাই ঋণী ভগবান শাসন করেছে যশোদা তারে ধরে কৃষ্ণের কান। মায়ের একে ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। দয়াবতী জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী করদিনী মা। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। ভগবান মায়ের ঋণ পারে? কেউ পারে? বাহ, সুন্দর। কেউ পারে। এই জন্য মা কান ধরে শাসাচ্ছে, মারছে, গোপাল হাত করে। পরের বাড়ি যাবি আর ননি খাবি, কারণ ওই যে জটিলা কুটিলে এসে নালিশ দিচ্ছে। জটিলা যাচ্ছিয়া বলে যশোদা রোটাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই। শাসন করি ধরে মারির বেঁধে রাখির বাড়ি, ধরতে পারলে বাঁচাবো না হাড় করিব গুড়ি। ভারী খারাপ বাপরে বাপে কেমনি ঘরে যায়, বাঁচার তলায় ননির হাড়ি চাপটু পইয়া খায়। কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে, রান্নাঘরে রান্না বউ শিহরিয়া ওঠে। হাড়ি বাজে কয়না লাগে ওঠে সকাল বেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখের বড় কালা। ঢুকে প্রাণ বাঁচে না কি যন্ত্রণ এত কি আর সয়, তোর ছেলের এত বুদ্ধি মোজার বড় দায়। রাস্তার দুই পাশে কাতলা খাচ্ছে রাখে গিয়ে দিয়া, শূন্য ভাণ্ড লইয়া বউ পরে আসার খাইয়া হেসে মরে। কব কাঁদে নিত্য কলের ভাঙে, যত বুড়ি কথা কয় ওই সোনা বউয়ের সঙ্গে। শিশু লজ্জায় মরি ব্রজপুরি, কত ছেলে আছে তোর ছেলের মতো ছেলে কাহার বাজন হয়েছে। আহা, কিরম লাগে? তাই শুনে মা যশোদা ধরে কৃষ্ণের কান,
ননি থাকতে পরের বাড়ি খাবি কেন? গাভী ছাত্তা কঠিন করে জানে রাখে বেঁধে, গোপাল আমার মায়ের দিকছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মাঝে আহা বাৎসল্য প্রেম, এটাও প্রেম। সবার উপরে কান্তা প্রেম। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী। স্বামী স্ত্রী অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। এই জন্য বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে পরমান। দুই ছাড়া তো লীলা হয় না। এই খাপা দুই ছাড়া লীলা হয়? এই যে দুই দিকে বাজাচ্ছে বলেই তো বাজনা হচ্ছে। কি বাজাচ্ছে? মনে করো এক ধার নাই, ধিন্দা ঘিনা গীতাক ধিন তাক তেটে তাক বাবা গুপ 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 করতেছে। তাহলে দুই দিক লাগবে না? কি খেপা কিরম ঠাই ইতিহাসে কেমন ঠাইছে? কায়দা আছে, সব জায়গায় দুই। এক হাত দিয়ে তার টিপিছে আর এক হাত দিয়ে ঘষে। এই জন্যে মধুর বাজনা ডুবে যাইতে রসে। তোর এক হাত বন্ধ করে যে কিরম বোল কাটতে পারিস দেই। তাহলে দুই। এই জন্য রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রসে আস্বাদন। এই যে স্বামী স্ত্রী উচ্চারণ করলাম, এই জন্য একে তিন ভাগে ভাগ করা হয়েছে। কিসে? রতি ভেদে। রতি ভেদে ভক্তভেদ পঞ্চপহরকার। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতি। আর রতিভেদ তিন রতি কি কি? সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য। এ নিয়ে খুব বেশি আমি বিশ্লেষণ করব না। কথা বোঝা গেল? কারণ অন্তরঙ্গ কথা নিয়ে বেশি ভাঙা উচিত নয়। অনেকের আবার খারাপ লাগতে পারে, এই যে আমারে বুঝি কয়, ইঙ্গিত দিয়ে যাচ্ছে। সাধারণই রতির যারা আত্মসুখ চায়, তারা স্বামী বারে বারে জাক মারা, তাতে তাদের কোনো আপত্তি নাই। বুঝতেছেন কি বলছি? আমার সুখ আমি না পেলে আর এক জায়গা উঠবো ঠেলিয়ে, এরকম আছে না কত? স্বামী হয়তো কাজ করতে দুবাই চলে গেছে, লাখ লাখ টাকা বউয়ের ব্যাংকে পাঠাইয়ে দিছে। 2 বছর পরে আসবে স্বামী। স্বামী মনে মনে ভাবে, আমার প্রাণ প্রিয়সী টাকাগুলো যত্নে রাখিবে। এদিকে বউটা কিন্তু টুলু 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 টুলু, ইন্টু বিন্টু করিয়ে চলে গেল টাকা নিয়ে আর একজনের হাত ধরে। এরকম
হয় না? আপনাকে এরিয়ায় যদিও নাই, কি এই জায়গাও আছে? এই বাতাস এই জায়গা আসলো কি করে? সাধারণই রতির নারীরা এটা করে, নিজের সুখ চায়, বুঝেছেন? আর সামঞ্জস্যরতি হলে তারা সামঞ্জস্য করে চলে, আমিও বাসি তুমিও বাসি দুইজন ভূমণ্ডল। আর কি সামর্থ্যরতি হলে সে নয় চায় না নিজের সুখ, স্বামীর সুখে ভরে ওঠে সেই রমণীর বুক। বোঝা গেল? ওই জায়গা গিয়ে মধুর প্রেম, যেখানে রাধা রানী ছিল, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলে। একটু বুঝাতে পারছি তো নাকি? বলেছে তাহলে রাধা প্রেমের পরে কি? রায় রামানন্দের সাথে আলোচনা করলে এটা কয়ে তারপরে চলে গেছে, তাই তো নাকি? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এ হো বাহ্য আগু কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সদ্দশা। প্রভু কহে এ হো বাহ্য আগু কহবার, রায় কহে সধর্ম ত্যাগ এই সদ্দশা। প্রভু কহে এ হো বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সদ্দশা। প্রভু কহে এ হো বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সদ্দশা। তখন প্রভু কহে এহ হয় আগু কহবার, রায় কহে প্রেম ভক্তি সর্বসাদশা। প্রভু কহে এহ হয় আগু কহবার, রায় কহে দাস্য প্রেম সর্বসাদশা। প্রভু কহে এহ হয় আগু কহবার, রায় কহে সখ্য প্রেম সর্বসাদশা। প্রভু কহে এহ উত্তম আগু কহবার, রায় কহে বাৎসল্য প্রেম এই সাদশা। তখন প্রভু কহে এহ উত্তম আগু কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাদশা। প্রভু কহে এহ উত্তম উত্তম। শোনো রায় রামানন্দ গুণমন, আমরা কিছু আছে কিছু বলো তাহা শুনি। রায় কহে এর ঊর্ধ্বে রাধা প্রেম হয়, প্রভু রাধা প্রেমের পরে আরো জানতে চায়। রায় কহে রাধা প্রেম সাধ্যা শিরোমণি, কৃপা করি কহ রায় আগে কিছু শুনি। এখানে যখন বললো রায় রামানন্দ ভাবলো এ কি, রাধা প্রেমের পরে শুনতে চাওয়া মানুষ তো জগতে নেই। হ্যাঁ, তখন তাকিয়ে দেখে, বলছে পহেলা দেখিলাম তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার শ্যাম গো প্রভু। বাম ভাগে দেখি তোমার কাঞ্চন পাঞ্চালিকা, তার স্বর্ণ জ্যোতিতে তোমার কালো অঙ্গ ঢাকা। তখন রায় রামানন্দ একটা গান শোনালো, কি কহিল হি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধি না গেল, না স রমন নাহাম রমণী, দুজন মন ভেল পেশল জানে। তখন আমি তার মুখ বন্ধ করে বললাম আর বলতে হবে না, মানে
বললাম আর না, আর না, কারণ রাধা কৃষ্ণ প্রেমের ঊর্ধ্বে, এই প্রেমের পরিণতি। তাই তো নবদ্বীপে হলো গৌরাঙ্গ মূরতি। এরপরে বলতে গেলে গৌর তত্ত্ব এসে যাবে বটে, তাই মুখ বন্ধ করে বললাম রায়ের নিকটে, শুনিতে চাহি না যার বন্ধু বলি তবধার। এবার তুমি কথা করো বন্ধ। তাই আপনারা জ্ঞানী সবে আছেন যারা কাব্য হবে, একবার দেন হরি নামের ছন্দ। বল হরি বল হরি বল বলে সবাই করো হরি ধ্বনি উলুধ্বনি। সেই রাধা কৃষ্ণ প্রেমের নির্যাস গৌর গুণমণি, সেই গৌরাঙ্গ নদে এলো সে প্রেম দিবার দায়। সেই প্রেমে ওই বনের পশু নাচে বলিয়ে সভায়, সেই প্রেমে হরি করি নাচিছে দেখো গহন বনে। সেই প্রেমালাপ সুখ সারি করেছিল এসে আমার সনে। সেই প্রেমের প্রেমী তোমরা সবাই হবে, আমার নিত্যানন্দকে তোমরা আদর্শ করে যাবে। একবার জয় নিতাই জয় নিতাই বলো ভক্তগণ। এইবার আমরা দুজন মিলে হইব মিলন, আমরা গেয়ে মিলন গীতি বাড়াবো প্রীতি সভ্য সবার ঠাই। একবার তুমি বলো ভক্ত এসো আমরা মিলন গীতি সঙ্গপনে তোমার